নমস্কার, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার নাম চন্দ্রনারায়ণ বৈরাগ, বাড়ি মেবাড়ি। আমার ইনোভেশনের টাইটেলটা হলো মাল্টি-স্টেট ম্যাগনিফায়ার বেস্ট মিনি মাইক্রোস্কোপ molecular vision transfer on the HCD monitor of camera। এত সময় কম, আমি আর বিস্তারিত যাচ্ছি না। আমি আসল কাজটা আমরা দেখাতে পারলে একটু খুশি হব। এটা একটা সাধারণ স্কুল কলেজে দেখার মাইক্রোস্কোপ, সবাই এটা দেখতে পারে। এর মধ্যে কতগুলো যে লেভেল করা আছে এর অংশগুলো দেখানো হয়েছে। এইটার মধ্যে যা যা আছে সেখানে দেখুন, উপরে একটা আইপিস আছে আর নিচে অনেকগুলো অবজেক্টিভ আছে। এখানে অবজেক্টিভটা আর আইপিসের যে ভ্যালুটা আছে না, তার ইয়েটা কত পাওয়ার আছে, এই দুটো পাওয়ারকে গুণ করলে এর ম্যাগনিফিকেশন পাওয়া যায়। একটা মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন বলতে বিবর্ধন ক্ষমতা বলতে কি বোঝায়, আইপিসের যে পাওয়ার আর অবজেক্টিভের যে পাওয়ার, দুটো পাওয়ারকে গুণ করে হবে তার ম্যাগনিফিকেশন। তার সাধারণ মাইক্রোস্কোপে ওইখানে একটা আইপিস যদি হাই পাওয়ার মানে 15 এসপি হয় আর নিচে অবজেক্টিভ যদি 100 এসপি হয়, তাহলে এখানে 100 ইন্টু 50 মানে 1500 বেশি বড় করে দেখা যাবে না। এটা সাধারণ হিসেবে বলছে। তা আমি যে মাইক্রোস্কোপটা করেছি সেইটা 5000 গুণ 8000 গুণও করে দেবো। এটা গল্প কথা নয়, একটু এসে দেখবেন, একটু আপনারা বলে দেবেন হ্যাঁ বুঝতে পারছি কি ব্যাপার। এবার দেখুন, এটা আমার মাল্টি-স্টেট মাইক্রোস্কোপ। এখানে ওই নর্মাল মাইক্রোস্কোপের যে ওই কোর্স অ্যাডজাস্টমেন্ট নব রয়েছে বা ফাইল, এই দুটোকে আমি বাতিল করে দিয়েছি, এই দুটো রাখিনি এখানে। পাশাপাশি একটু প্লেন রাখা। আর এখানে অবজেক্টিভকে তিনটে এখানে রাখা আছে, 10, 45, 100x। তা 100x এর আজকের দাম 3000 টাকা। আমি 100x কে বাতিল করে 45x একটাই অবজেক্টিভ রেখেছি, যে অবজেক্টিভটা সবাই কাজ করে দেবে। এই ধরনের গল্প করার কথা শোনাচ্ছে, কিন্তু হয় কিনা এবার দেখে নেবেন। আর এখানে যে অবজেক্টিভ গুলো আছে, এরা বিবর্তন ক্ষমতা পাওয়ার মানে ম্যাগনিফিকেশনটা পাওয়ার জন্য এক একটা অবজেক্টিভকে আলাদা আলাদা করে ব্যবহার করতে হয়। আমার ক্ষেত্রে একটাই অবজেক্টিভ আছে, নিচেছে 45x। আমি সেটাকে আইপিস দিয়ে যে স্টেপ ওয়াইজ আমি তার স্টেপ করে করে, এখানে 3টে স্টেপ করা আছে, গ্রাউন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ। এই 3টে স্টেপ করে আমি তার বিবর্তন ক্ষমতা 5000 করেছি। এইবার ওই জায়গায় আমরা একটা ক্যামেরা বসিয়ে দেবো, দিয়ে ওই মিররটাকে আমরা ক্যামেরার যে এই মনিটরের সাথে ট্রান্সফার করে দেবো, তখন সেটা 8000 মতো হয়ে যাবে। এটা যে গ্রাউন্ড স্টেপ। এই গ্রাউন্ড স্টেপে আমরা দেখেন যে একটা মনোকোড স্টেপ, এখানে একটা মনোকোড স্টেপের স্লাইড লাগানো আছে। এই স্লাইডটা দেখা যাচ্ছে অনেকগুলো এগুলো ভাস্কুলার বান্ডিল। উপরে একটা টেবিল আছে দেখুন, 45x আর 6x। এখানে 45x কন্টিনিউ একটাই কনস্ট্যান্ট থাকছে, এটা চেঞ্জ হচ্ছে না, শুধু আইপিস দেওয়া আছে। আইপিসটা 6 এখন দেওয়া আছে উপরে, যে টেবিলের উপরে লাইটটা, যেটা 270 পাওয়ার কথা, সেখানে আমি 200 রেখেছি। একজন আপনাদের মধ্যে আসুন, এটা একটু দেখে বলবেন যেখানে কি আছে। এখানে এই যে ভাস্কুলার বান্ডিলগুলো উনি বুঝে বলছে যেখানে কটা আছে, মানে যেখানে আমার 45x 270 ম্যাগনিফিকেশন দেখাচ্ছে নিজের মতো। এখানে দেখুন তো এই ভাস্কুলার কথা আছে, একটু দেখে বলছেন। দেখা যাচ্ছে, তাহলে এখানে 200 ম্যাগনিফিকেশনে আমি 9টা দেখতে পাচ্ছি। এইবার আমরা গ্রাউন্ড স্টেপের সঙ্গে আরেকটা স্টেপ যোগ করবো। ফার্স্ট স্টেপটা দিই, গ্রাউন্ড স্টেপ আর ফার্স্ট স্টেপ। তারপরে দ্বিতীয় লাইনটা রয়েছে 45x 15x দিয়ে আমি একটা সেট করে দেখাচ্ছি 675 হিসেবে আছে, কিন্তু সেখানে আমি 1500 দেখাচ্ছি। এইখানে একটুখানি মানে উল্টো পাল্টা মনে হচ্ছে। উল্টো পাল্টা মনে হতে হবে না,
আমি যদি এটা হিসেবে এখানে দেখাতে পারি যে আমি অতটুকু করেছি, তাহলে মানে উল্টো পাল্টা আমার একটা কাজ সাজিয়েছে বলে সেই কাজ সাজিয়ে আমার হয়েছে কিনা যদি কি গ্রাউন্ড সেট ফার্স্ট স্টেপ দিচ্ছি। এখানে আছে 15x আর নিচে আছে 45x। এখানে একটা মজা আছে, এদের যে মাইক্রোস্কোপের যে কোর্স ফাইন অ্যাডজাস্টমেন্ট আছে, আমার বডিতে এই যে হোল্ডারটা যে ধরে রেখেছে, হোল্ডারটা মাইক্রোস্কোপ ওইটা দিয়ে অ্যাটাচ করে নেওয়া হবে, একটা দিয়ে দুটোই কাজ করবে। আসুন স্যার একবার এবার নটার জায়গায় কটা দেখে দেবে বড় করে অ্যাডজাস্টমেন্টটা, তাহলে নটার জায়গায় আমি 7টা ধরলাম, 7টা এখানে একটা হয়ে গেল, তাহলে এটা বাড়লো না কমলো ম্যাগনিফিকেশন? স্যার ম্যাগনিফিকেশন বাড়লো না কমলো? একটা আগে ছিল 7টা, আমি একটা হয়ে যাবো, 7টা থেকে একটা হয়ে গেল, মানে তার 7 গুণ বাড়লো, 200 ছিল, 7 গুণে 1400 হয়ে গেল। হিসেব বলতে যে 675 হওয়ার কথা, এইখানে বলে সময় তুলে অনেক কিছু আমার কি কাজটা দিতে আর বলছি না। তারপরের স্টেপটা দেখাচ্ছি যে আমি যখন ওই এরপর করবো তখন আমি 5000 চলে যাবো। এটা ফার্স্টে বাজবো, এটা সেকেন্ড, এখানে 10x আছে, এটা 15x আর এটা 45x। এবার আমরা যাবো এক একটা সেলে চলে যাচ্ছি। সেলের যে ওয়ালটা 3টে ভাগ আছে, প্রাইমারি, সেকেন্ডারি, মিডল লেভেল, যেটা বইতে লেখা থাকে যে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে ওটা দেখতে। আমি আমার মাইক্রোস্কোপে ওই জিনিসটা দেখাবো আর কি, যে সেল ওয়ালটা 3টে ভাগ হয়ে গেছে, সেটা সম্ভব কিনা এবার দেখবো। এখন আমরা 45x, 15x আর 10x এই 3টে এখানে ব্যবহার করছি। গ্রাউন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ। আসুন যারা একজন এখন আপনি দেখবেন এই যে কালো দুটো, এটা প্রাইমারি আর এটা সেকেন্ডারি, মাঝখানে মিডল লেভেল, এই 3টে সব দেখা যাচ্ছে। এটা এখন 5000 চলে গেছে, এইখানে চলে গেছে। যদি হিসেবে হয় 6750, একটু রেজলিউশনটাকে ভালো রাখার জন্য আমি এটা কম করে দেখাচ্ছি 5000 দেখা যাচ্ছে। সেগুলোটা 3টে ভাগ করে যাচ্ছে। এইবার আমি যাচ্ছি এখানে যে ইমেজটা আমি দেখছি, সেটা আমি আমার টাইটেলে বলেছিলাম যে ওইটা ট্রান্সফার করবো মনোকুলার ভিশনটাকে একবারে ক্যামেরার মনিটর। এটা হোল্ডার ক্যামেরা।
এবার এখানে ওয়াই করছি, আসুন যাই পাশে আসুন। একবার আসুন। ওই অবস্থায় মাথায় এখন আমি এই যে ছবি উঠে যাবে কেমন দেখি এই যে স্টুডেন্ট ছবি কিন্তু স্কুল মেথডে এটা জানি না আসলে হয়েছে কিনা দেখুন। এটা আমরা পরে বুঝি দেখেন যে ছোটবেলায় আমরা বইপত্র ইলেকট্রন মাইক্রোস্কোপ নালে দেখা যাবে না, আজকে আপনি সাধারণ মাইক্রোস্কোপে দেখতে পেলেন। এটা আমি স্কুলে শিক্ষকতা করতাম, তো সেই সময় সেখানে ফিল্ডকে নিয়ে গেলে এটা কি আছে ওটাকে একটু দেখুন, একটু দেখে তো মাইক্রোস্কোপ দেবে না, ব্যবহার করতে দেবে না। তাহলে ছোটদের একটা মিনি মাইক্রোস্কোপ, মিনি নাম এখানে আছে, ওটাতে মিনি মাইক্রোস্কোপ পড়েছিল। তারপর সেটাকে ম্যাগনিফিকেশন বাড়াবার জন্য একটু করে করে বাড়িয়ে দিয়েছি। কিন্তু এইটা আজকে ছাত্রদের ছাড়াও যারা রিসার্চ করছে তাদেরও লাগবে, যারা প্রাইম সায়েন্সে যাচ্ছে, যারা এডুকেশন সায়েন্সে যাচ্ছে, যারা রিসার্চ সায়েন্সে যাচ্ছে, সবাইকে এই জিনিস লাগবে। অর্থাৎ এটা কোথাও লাগবে না বলে দেওয়া যাবে। এটা এখন একটা ভালো লাগবে। যারা রিসার্চার, যারা ইউনিভার্সিটি কলেজে চাকরি করে, যারা গবেষণা, তার কখনো রিটায়ারমেন্ট না, সেটা আজকে মানে নিয়ম করে দেখানো প্রুভ করবে। ঠিক তখন পর্যন্ত বলে বয়স আবারটা নেওয়ার পর বলে যে চেয়ারম্যান বলছে 75 ইয়ার কি আপনি বড় তো পেয়ে যাবেন আপনি।